পৃথিবীর প্রথম ওই ঘর মানুষের কল্যাণের জন্য জিব্রাইল ওই কাবা বানাও। জিব্রাইল আমিন এসে ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাবা বানাইয়া জিব্রাইলের সাক্ষী রেখে বললেন, সাক্ষী থাকো আমার বান্দারা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া যদি কাবার পাশে আইসা তাওয়াফ কইরা ক্ষমা চায়, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ তাওয়াফের বরকতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। পায় আল্লাহ তাআলা কাবা বানায় রাখলেন, ঘোষণাও দিয়ে দিলেন এবার আদমকে বানাইয়া হাওয়াকে বানাইয়া জান্নাতে রাখলেন। জমিনে এখনো আবাদ হয় নাই। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠাবার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলার মখলুক হলো জিন জাতিরা। কাবারে মাঝখানে রাইখা ডাইনে বামে চতুর্পার্শ্বে জায়গা বাড়াইতে থাকলো। জমিন বাড়লো, জমিন বাড়লো, জমিন বাড়লো। পানির উপরে, কিন্তু কিসের উপর? এখন নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করলে বান্দা থাকবে কেমনে? বাসিন্দারা থাকবে কিভাবে? আল্লাহ প্যারাক মেরে দিলেন পাহাড় দিয়া। কি দিয়া? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ স্থির করার জন্য প্রথম যেই পাহাড় দিয়া প্যারাক মারলেন, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে ওই পাহাড়। আল্লাহ পাহাড় ওটা প্রথম বানাইয়া এরপরে প্যারাক মেরে দিলেন। আদমকে দুনিয়ায় পাঠাবার আগে জমিনটা টেস্ট হলো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে জিনেরা আসার আগেও একদল প্রাণী ছিল, এদের নাম পর্যন্ত তিনি লেখছেন আল হিন আল বিন। এরা জমিনে বিচরণ করত। এরপরে জিনেরা, এরপরে ফেরেশতা। ফাইনাল আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এবার সব কমপ্লিট হয়ে গেল। জমিনে বান্দা থাকার জন্য বাতাসের দরকার ব্যবস্থা হলো, পানির প্রয়োজন ব্যবস্থা হলো, সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো, চাঁদের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো। এইবার আল্লাহ আদমরে দুনিয়ায় পাঠাইলেন হাওয়ার সাথে। এর পিছনে অনেক ঘটনা আপনার আগে পিছনে শুনছেন। আদমরে পাঠাইলেন চরণদ্বীপ ভারতের জমিনে। কোথায়? আর হাওয়াকে পাঠাইছেন কোথায়? জিদ্দা আরবে। আদম আলাইহিস সালাম চরণদ্বীপ জমিনে আসছে। আবহাওয়া জান্নাতি হাওয়া আর এই হাওয়া কি একনি? শরীরের সাথে মিলে না, কষ্ট হয়। আল্লাহ কয়, রে আদম, শরীরের সাথে দুনিয়ার হাওয়া বাতাস যদি অ্যাডজাস্ট করতে চাও, আমার কাবা সুন্দর করে তাওয়াফ করো এবং সুন্দর করে কাবা আবার নির্মাণ করো। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आएना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, आएना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। इको दियो ना इको, জামিউল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ৭ মে ২০২৬। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ শেখ মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদ খান সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন মাসুদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, অসুস্থ থাকলে জীবনের কোনো মূল্য নেই। আর আল্লাহ যদি টাকা পয়সা নাও দেন কিন্তু সুস্থতার জীবন দান করেন, এর থেকে বড় নিয়ামত হতে পারে? আমাদের এই সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। যারা আমাদের চোখের সামনে থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। রাত্র গভীর, আবহাওয়া প্রতিকূল, এর মধ্যেও আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর বড় দয়া। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে চক্রান্ত করে আলেমদের ইজ্জত নষ্ট করার, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক কুদরতের দ্বারা তৌফিক দান করেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর আমি নির্মাণ করেছি মানুষের কল্যাণের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর, ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য। নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াতে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ আমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর। এ হলো হাদিসের তরজমা। হাদিসের তরজমা, আল্লাহ মানুষকে বানাইছেন তার জন্য, আর দুনিয়া বানাইছেন মানুষের জন্য। দুনিয়ার সব চন্দ্র, সূর্য, আসমান, জমিন, বাতাস, পানি, যাহা কিছু আছে সব মানুষের গোলামি করার জন্য। আর শুধু মানুষের আল্লাহ বানানোর একটাই কারণ, তার ইবাদত। কার ইবাদত? নাকি আল্লাহ এমনিই বানাইছেন? আল্লাহ নিজেই বলেন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? বিশাল আসমান তোমার গোলাম বানাইছি এমনি। বিশাল জমিন, সূর্য, চন্দ্র তোমাদের খাদেম বানায় দিলাম এমনি। এই বাচ্চারা, এই মোবাইল হাতে নিছো কেন? এদের বাপ মা কত অযোগ্য। একটা সন্তানকে ধ্বংস করার জন্য বাহিরের কিছু দরকার নেই, মোবাইল যথেষ্ট। এই কিয়ামতের ময়দানে, এই মিয়া চিল্লায় না, শোনো, এটা একটা আদবের মজলিস। কি তুমি খেলনার মজলিস মনে করেছো?
এখান থেকে কেউ চোখের পানি ফেলে হেদায়েত নিয়ে যাবে, আর কেউ কপাল পুড়ে যাবে। কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। এজন্য আমি বলি, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যান। বহু মা বাবা, যেই মা বাবা সন্তানের হাতে মোবাইল তুলে দেয়, এই মা বাবার মতো অযোগ্য মা বাবা আর হতেই পারে না। এজন্য হাদিসেও আছে, এই যে এখানে বয়ান চলে, ওখানে কথা চলে। এদের আকল আছে এক মনো, মোটো ঠিকঠাক আছে মোটো, ওখানে কথা বলতেছে, স্টেজে আওয়াজ আসতেছে। কি আজীব কারবার! আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। আমাদের সন্তানরা তো মোবাইল ধরার সাহসই পায় না। আলহামদুলিল্লাহ। আর আপনারা ইচ্ছা করে মোবাইল সন্তানের হাতে দিয়ে দেন, যা চায় তাই দেন। সন্তান তো নষ্ট আপনি করলেন। এইভাবে সন্তানকে মানুষ করা যায় না। কত মা বাবা কাঁদতেছে, সন্তান এখন মোবাইল ছাড়া কিছু বুঝে না, কথাও বলে না, খানাও খায় না, বোবার মতো থাকে, চরিত্র ঠিক হইতেছে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। বড়দের জন্য তো মোবাইল ক্ষতিকর, সে জায়গায় বাচ্চা মোবাইল হাতে নিবে কেন? যেখানে যারা টাচ মোবাইল হাতে নিয়ে আছেন, একজনে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার চরিত্র ভালো, আপনি গুনাহ করেন না? টাচ মোবাইল চালান, আপনার হাতের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, এটা বলা যাবে? আপনি তো একটা চরিত্রহীন মানুষ। নিজেরে ভাবতেছেন তো অনেক বড় বুজুর্গ। সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা চলে, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আল্লাহর লানত। ঘুমের মধ্যে গজব আসার প্রয়োজন ছিল, আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ গজব দেন নাই। কাকে বুঝাচ্ছি এই কথাগুলো? কেন? আমার কি প্রয়োজন? শুধু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আর কিচ্ছু না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই এলাকায় জীবনে না আসলেও আমাকে দাওয়াত না দিলে আর আসা হবে না। আমি এলাকা চিনি না, আপনাদের চিনি না, কিন্তু এই কথাগুলো দিলের ভেতর থেকে মহব্বতের নিরিখে বলতেছি। আজ মুসলমানের এত দুরবস্থা কেন? আমি একটা কথা বলি, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। সৎভাবে যদি চলেন, গরিব হলেও সমস্ত মাস্তানরা আপনাকে ভয় করবে। একটা কথা মনে রাখবেন, যদি সৎভাবে চলে, চরিত্র ঠিক রেখে চলে, যত বড় সন্ত্রাসী মাস্তান হোক, আপনার সামনে চোখ উঁচু করে কথা বলতে সাহস পাবেন। আল্লাহর জাতের কসম করে বলছে, আপনি গরিব হলেও বড় লোকেরা আপনার সামনে কথা বলবেন, সাহসী হবেন। চরিত্র এমন একটা অমূল্য সম্পদ। আর চরিত্র যদি খারাপ হয়, কোটি টাকার মালিকও রিক্সার ড্রাইভারের জুতার বাড়ি খায়। নিজের থেকেই সে দুর্বল হয়ে যায়। চরিত্র এমন একটা সম্পদ, নিজের থেকে সে দুর্বল হয়ে যায়। এত শক্তি, কথা বলার কিচ্ছু থাকে না, হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। সৃষ্টি করবেন এতটুকু না, এই জাতিকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন, এ সিদ্ধান্ত হয়ে গেছে। এখনো সে জাতি সৃষ্টি হয় নাই। ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন,
খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। খলিফা মানে যারা জামা কাপড় সেলাই করে তারা, রাজনীতির নেতা। একটা হলো মূর্খতার ধারণা, আর একটা হলো অতি চালাকের ধারণা। খলিফার তর্জমা করে রাজনীতি। আল্লাহ দুনিয়াতে শাসন ক্ষমতা দিয়া মানুষকে পাঠাইছেন, পাঠাবেন, খলিফা বানাবেন। খলিফার অর্থ বলে রাজনীতির নেতা, অন্য শব্দে বলে, ডাইরেক্ট রাজনীতির নেতা বলেন না। শাসক, রাষ্ট্র পরিচালনা সব নবীরা করেন নাই, হাতে গোনা মাত্র কয়েকজন। আর লক্ষাধিক নবীরা দাওয়াতের মাধ্যমে মানুষের দিকে দিনের কাজ করছেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর শুধু দাওয়াত দিয়েছেন। তাবলীগওয়ালারা দাওয়াতের কাজ করে না, এইভাবে করেছে। আর একটা হলো রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে এরপরে ইসলামের কাজ করা। পয়গম্বর সুলাইমান করেছেন, দাউদ নবী করেছেন, বখতে নসর করেছে। ওদিকে নমরুদ ইসলামের বিপক্ষে রাষ্ট্র ক্ষমতা নিয়ে ইসলাম ধ্বংসের অপচেষ্টা করেছে। আর এদিকে জুলকারনাইন বাদশাহ মুসলমানদের, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া, শুধু বাংলাদেশের মতো একটা দেশ না, গোটা দুনিয়া শাসন করেছেন। আমার রসুল শাসন করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে দেশ পরিচালনা করেছেন। বাকি তরজমা এটা না যে আল্লাহ রাজনীতি রাষ্ট্র ক্ষমতা হাতে দেওয়ার জন্য দুনিয়াতে খলিফা পাঠাবেন, এই তরজমা করা ঠিক না। আল্লাহ প্রতিনিধি বানাবেন, তাদের কাজ কি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া। সেটা দাওয়াতের মাধ্যমে হোক, সিয়াসাতের মাধ্যমে হোক, তাসকিয়ার লাইনে হোক, বিভিন্ন লাইন আছে। তো ফেরেশতাদের সামনে এই প্রস্তাবটা দিলেন, খুব খেয়াল করবেন। এই দেখবেন আপনি ডানে তাকাইতেছেন, বামে তাকাইতেছেন, ফট করে মোনাজাত হয়ে গেছে। ভাববেন কি ওয়াজ করলো, কিছুই তো খবর নাই। ওই যে মোবাইল নিয়ে আসেন এক গজবে ভইরা, কপাল খারাপ। 24 ঘন্টা মোবাইল চালান, 1 ঘন্টার জন্য আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই টাইমটাও মোবাইল থেকে আপনি দূরে থাকতে পারেন। আপনার কপাল কত খারাপ যে 1টা ঘন্টা মোবাইল থেকে একটু দূরে থাকবেন, তা পারতেছেন না। মানে শয়তান এখানেও আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। অথচ আপনি চাইলে বয়ানটা ভালো করে শুনে, যদি আপনার বয়ানটা রেকর্ড রাখতে মনে চায়, মিডিয়াওয়ালাদের থেকে আপনি ফজরের পরে নিয়ে নিতে পারবেন। কি পারবেন না? বুদ্ধি থাকলে আর বুদ্ধি দিতে হয় না। এতটুকু বুদ্ধি যাদের নাই, এরা কচু গাছ খোঁজা দরকার। এদের মাথা নষ্ট, বুদ্ধির বও নাই, অথচ নিজের দাবি করে অনেক বুদ্ধিমান। আমার বলা আমি বলে যাব, যেদিন মরে যাব সেদিন বলা শেষ হয়ে যাবে। এত আলেম ওয়াজ করলো, কেউ মোবাইল নিয়ে এত কয় না, আপনি বলেন কেন? তা ফলাফল কি বলে? হুজুর বাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না। বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। মা বাবা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। আজকে অপকর্ম আমার দেশে যা হয়, 75% অপকর্ম মোবাইলের কারণে হয়। আরো বেশি বললে বলা যায়, আমি এতটুকু বললাম। মোবাইল তাজা তাজা প্রাণ কেড়ে নিচ্ছে এই মোবাইল। আকাশচুম্বী সম্মানওয়ালা বাবার সম্মান ধুলায় মিশিয়ে যাচ্ছে এই মোবাইল। এই মোবাইলের কারণে সন্তান এমন অপরাধ করে, মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকায় মানুষের সামনে। এই মোবাইলকে কেন্দ্র করে লেখাপড়া ধ্বংস, চাকরি শেষ, সরকারের টাকা খায় চোরের মতো। ডিউটি 8 ঘন্টা করে, 5 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারে। কি আছে না নাই? সত্য কথাটা বলে গেলাম,
আমরা আপনাদের যদি সতর্কমূলক না বলি কে বলবে? বলার আলেমও এখন কমে যাইতেছে। টাকার লোভে হক কথা বন্ধ, ক্ষমতার চেয়ার পাবে তলে তলে, এই জন্য হক কথা বন্ধ। আছে না নাই? হ্যাঁ, বহু আলেম এখন কথা বলতে চায় না, বরং আমি বলি কেন আমাকে অনেকে ধমক দেয়। আমি বলি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ডাইরেক্ট কাগজ দিছে, আপনি এই বয়ান কেন করেন? আপনি বয়ান করবেন স্কুলে তালা দিয়ে, সব মাদ্রাসায় যাও। আমি বললাম এই বয়ান সব বক্তারা করে, আমি একটু আলাদা করি, যে ডাক্তার হও তবে বেয়াদব হয়েও না, প্রফেসর হও আহমদ শরীফের মতো বেঈমান হয়েও না, ডাক্তার হও তাসলিমার মতো বেঈমান নাস্তিক হয়েও না, আদর্শবান নেককার ডাক্তার হও। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। বাচ্চা হসপিটালে নিছে, নরমাল ডেলিভারি হবে, এটাকে সিজারে নিতে হবে। শুধু বিষয় কি? টাকা বেশি। এমন ভয় দেখাবে মহিলাকে, যেই ভয়ে ওদিকে বাবারও ঘুম নাই, মহিলারও ঘুম নাই, সিজার করা ছাড়া উপায়ও নাই। আল্লাহ, এ কথা বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি জাতি বানাতে চাই এবং তারা হবে সৃষ্টিজাত জগতের শ্রেষ্ঠ। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ, যেই জাতি আপনি বানাবেন এরা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, এদের আদর্শ কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেকো বদ কে জেনা দিদা গওয়াহি হাদেহাত। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বললেন, যেই মানব জাতি বানাবো এরা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। এদের আদর্শ কেমন? এরা চাইলেই গুনাহ করবে, এরা চাইলেই নেক আমল করতে পারবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবার ফেরেশতারা কি বললেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, প্রশংসার ইবাদতের জন্য, গুণগানের জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। এটা বললেন ডাইরেক্ট। আর মনে রাখলেন আর এক প্রশ্ন, শ্রেষ্ঠ পাপীরা হবে কেন? আমরা নেক ওয়ালারাই তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। তোমরা ভাবতেছো পাপের মানুষগুলো শ্রেষ্ঠ হবে কেমনে? আমি পাপীকে শ্রেষ্ঠ বানাবো না। এমন এমন মানুষ জমিনের মধ্যে থাকবে, পাপ এদেরকে স্পর্শ করবে না। কিছু মানুষ হাতের গুনাহ করবে, চোখের গুনাহ করবে, জবানের গুনাহ করবে, অন্তর দিয়া গুনাহ করবে। আবার এমন প্রিয় বান্দা জমিনে থাকবে, এরা হাত দিয়া গুনাহ করবে না, চোখ দিয়া গুনাহ করবে না, জবানের কথায় গুনাহ করবে না, অন্তরের কল্পনায় গুনাহ করবে না। শয়তান এদেরকে দেখলে বহুত দূরে থাকবে। এমন নেক আমলওয়ালা বান্দা এখন আছে না নাই? এখনো আছে। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা। এইবার আল্লাহ পাক বলে, তোমরা শ্রেষ্ঠ হওয়ার যে একটা দাবি অন্তরে রাখছো, আমি বাস্তবে এটার একটা নমুনা দেখাই। এই খেয়াল করেন, কথা কোথার থেকে কোথায় যাই।
বিষয়বস্তু যেটা নিছি এটা শেষ করতে বহু টাইম, বাকি আমি আধা ঘন্টায় শেষ করে দিব। মূল কয়েকটা কথা বলি, পুরো বয়ান করলে সারা রাতেও শেষ করা যাবে না যে আয়াত নিছি। আল্লাহ নমুনা বানাইতে গিয়া এইবার এখন তো আমরা জমিনে আছি, গাছপালা আছে, এই পরামর্শ চলতেছে, জমিন তৈরি হয় নাই, সৃষ্টি জগতের কিচ্ছু নাই, মানুষও সৃষ্টি হয় নাই। দয়াময় আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাবেন, সিদ্ধান্ত হয়ে গেল। কেমনে বানাবেন? আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা নাম শুনছেন? মুক্তা কি অনেক বড় হয় না ছোট? কোথায় হয় জানেননি? সমুদ্রের ঝিনুকের ভেতরে ভাদ্র মাসের অমাবস্যার রাত ওরা সমুদ্রের পারে আসে, ওই ঝিনুক হা করে তাকায় থাকে, আল্লাহর রহমতের বৃষ্টির ফোঁটা পড়ে। সব ফোঁটায় কিন্তু মুক্তা হবে না। আল্লাহ যেই ফোঁটা চাইবেন ওই ফোঁটা ঝিনুকের মধ্যে পড়বে আর মুক্তা হবে। আস্তে মুখটা বন্ধ করে ঝিনুক সমুদ্রের পানির মধ্যে চলে যাবে। আল্লাহ কুদরতের দ্বারা মুক্তা বানাইয়া মুক্তাকে বললেন পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দেওয়া শুরু করলো, একটা মুক্তা থেকে এই পরিমাণ পানি আসলো। মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণ লিখছেন 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি ভরপুর। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা বিশাল বড় ফলের গাছ হয়ে যাবে। এক সোরার ঘরের সোরায় খায় আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছের দরকার কি? কি বহু চালাক মানুষ আছে না, কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 20 কোটি বর্গমাইল পরিমাণ পানি আসলো। এখন আপনি বলবেন এটা কেমনে সম্ভব? এটা গাঞ্জাখুরি কথা। একটা মুক্তা থেকে এত পানি কিভাবে আসে? হ্যাঁ, অনেক কথা বুঝে আসলেও মানতে হবে, না হয় ঈমান চলে যাবে। আবার অনেক বিষয় বুঝে আসবে না, তারপরও মানতে হবে। কি সব কথা বুঝে আসবে? আলিফ লাম মিম আসেনি কোরআনে? এখন এটার কোনো অর্থ আছে? নবীও বলে অর্থ জানি না। আবু বকর সিদ্দিক বলেন এর অর্থ জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এখন এর অর্থ আমিও জানি না। না যাই না যদি এখন আমি আলিফ লাম মিম পড়ি, সওয়াব হবে না গুনাহ? কিন্তু একদল ইউটিউবে বয়ান করে, ইউটিউবে এরা মিডিয়া ব্যক্তিত্ব। আমি কি মিডিয়া ব্যক্তিত্ব? আমি মিয়া ছাত্র জীবনে সেই 2000 সাল থেকেই ধরেন, এর আগে টুকটাক বয়ান করি, 2000 সাল থেকে বয়ান করি। আমি মাওলানার সার্টিফিকেটের শেষ করছি 2004-এ, মাওলানা হয়ে বের হয়েছি মাদ্রাসা থেকে। তাহলে 2000 থেকে আমি বয়ান, তখন 12 মাস আমার বয়ান চলে বলতে গেলে, 2-1 মাস ছাড়া। কি কথার উপরে টানলাম কথাটা? এখন এই যে আলিফ লাম মিমের অনেকে ইউটিউবের বক্তা যারা মিডিয়া ব্যক্তিত্ব, এরা কি বয়ান করে? কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। এখন এগুলি যে বলে, আমি সহজ কথায় বয়ান করি, তো বিস্তারিত প্যাসের কথা কম বলি। যারা বলে কোরআন না বুঝিয়া কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরা আহলে হক না। এরা আহলে হক। এখন এরা কি ওটা আমার বলার দরকার নেই, এতটুকু আপনারা জানেন এরা কি না আহলে হক না। এরা উম্মতকে কোরআন থেকে, এবার রসুল কি বলে? এই মিডিয়ার ব্যক্তিত্বের বয়ান শুনবো না রসুলেরটা আগে শুনবো? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله
আল্লাহর রাসূল বলেন যে একটা অক্ষর কোরআনের উচ্চারণ করবে ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই কি হেদায়েত হয়ে গেছে মনে হয় না? তাহলে মোনাজাত দিলেই পারি। অনেকের হেদায়েত হয়ে যায় বয়ান শুরু হওয়ার আগেই। বাইরে গিয়ে দেখবেন বিড়ি টানতেছে হোমানে দুই হাত দিয়া। এরকম বেয়াকল আছে না নাই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এদের বিড়ি টানা হইলো একটা ফাও আকাম। দাড়ি কাটা আকাম না কাম? আকাম। কিন্তু এটার মধ্যে একটা লাভ আছে। দাড়ি কাটলে যৌবনের একটা ভাব থাকে আলাদা, কিন্তু বিড়ি টানলে লাভ কি? দেখো চেহারা সুন্দর, পুরো বান্ধ, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল না কালো? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো বেশি কালো। কোম্পানি লেখছে ধূমপানে বিষ পান। বাঙালি তো কয় বিষে আমগো ধরে না, এটা খামু। বিষেও ধরে না। একজনে বিষ খাইছে মরবে। বিষ খাওয়ার পরে একটু হালকা মাথা মতা ঘুরেছে, বিষের ভিতরেও ভেজাল। ভেজাল মাপার মেশিন আছে, এয়ারপোর্টে চুরি হয়ে গেছে। আমগো দেশ তো চোরের দেশ। খালি চুরিটা যদি বন্ধ হয়, খোদার কসম 1 বছরে ঠিকই এই দেশটা সোনার দেশ হবে। খালি চুরিটা বন্ধ। এত ছোটখাটো চুরি না, পুরা দেশটারে বিক্রি করার চুরি, এক একটা খাত বিক্রি করার চুরি। বিদ্যুৎ খাতে কি পরিমাণ চুরি দেখছেন? এই যে রাস্তায় তেল নাই, সেদিন ওয়াজে যামু, এই তেল দেবা নাই লজ বাপ। ঢাকায় পিডাপিডি খিলাখিলি ম্যানেজারের মাইরেই ফেলাইছে পিডাইয়া। আচ্ছা নতুন ভাবে কি এই ইরান থেকে তেল আসছে? এখন গেল কই এই কিলাকিলি? এই সিন্ডিকেট কেন? এই ক্ষমতাটা আমারে যদি দেয় 1 সপ্তাহ টাইট করে ফেলাইতাম, কারণ আমরা তো চুরি করার অভ্যাস নাই। আমগো ওই যে গ্রামে কয় না, যারা দিয়ে ভূত সারামু এরেই ভূতে পায়। তো চোর দিয়ে কোনোদিন চোর শায়েস্তা করা যায় না। ভালো মানুষ দরকার। কি মানুষ? ভালো মানুষ। এই ভোটের আগের রাইতে যারা টাকা খাইছেন, কি পরিমাণ খাইছেন! পীরের মুরিদেও খাইছে, তাবলিগলায়ও খাইছে। যারা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা সবগুলো 2 নাম্বার। তো 2 নাম্বার দিয়ে কি 1 নাম্বার মাল আইব নাকি? কথা বলেন না কেন? আমার কথা রাগ করেন? করলেও বলবো, বলেই যাব মৃত্যু পর্যন্ত। আমরা বলবো না তো আপনাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য কে বলবে? আমরা না বললে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, একটা মুক্তার থেকে কয় কোটি বর্গমাইল পানি? 20 কোটি বর্গমাইল পানি আছে। আচ্ছা বটগাছ চিনেননি? বটগাছ, বটগাছটা হইছে কি জিব্রাইল আমিন দিয়ে গেছে? ওটা তো একটা কি কয় এটারে, বিচির থেকে হইছে না? সেই বট ফলটার থেকেই তো হইছে। ওটা কি অনেক বড় না ছোট? এখন আমাকে যদি প্রশ্ন করি, জবাব দেন, এই ছোট বট ফল থেকে বিশাল বড় গাছ বাইরে হলো কেমনি? একজনে পাগল হয়ে গেছে যে আয়নার ভিতরে চেহারাটা ঢুকলো কোন ছিদ্র দিয়া। পাগল, এই বেউস হয়ে রয়েছে আধা ঘন্টা, যে ঢুকলো কোন জায়গা দিয়ে। ছিদ্র খুঁজতে খুঁজতে নিজের ছিদ্র হারাই এলাইছে, পাগল হয়ে গেছে। সিঙ্গারা খায়, সমুসা খায়, এতগুলো আলু, এই সিঙ্গারায় ঢুকলো কোন ছিদ্র দিয়ে? পাগল। এক বটফল, বিশাল গাছ, একটা কদুর বিচি থেকে বিশাল বড় ফল। দেখছেন নি আল্লাহর কুদরত? কার কুদরত?
কাদের কুদরত তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো তো। মুক্তা থেকে পানি আসছে 20 কোটি বর্গ মাইল পরিমাণ পানি, সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক ওই পানির উপরে কুদরতের নজর দিয়েছেন। পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের সাথে বাড়ি লেগে লেগে ফেনা জন্মাইল। ওই ফেনা জন্ম নিতে নিতে একের পরে একে মিশতে মিশতে গাঢ় হয়ে গেল। আল্লাহ কুদরতের নজর দিলেন, ওই ফেনার উপরে মাটির একটা চামড়ার মতো আবরণ পড়ে গেল। কার কুদরত? এবার এই যে কারবারটা চলতেছে, এটা বর্তমান পৃথিবী বা সেই সময়ের পৃথিবীর মধ্যখান জায়গা। ইন্না আউয়ালা বাইতিন মুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা নগরীতে আল্লাহ ঘর বানাইলেন মানুষের কল্যাণের জন্য, মুবারক বরকতপূর্ণ ঘর, হেদায়েতের ঘর। এখনো বানান নাই, আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও জিবরাইল আদম নবীকে বানাবেন। আদম নবীকে বানাবার জন্য আল্লাহ তাআলার ইলমে তো সব আছে, ওই জায়গায় একটা ঘর আল্লাহ বানাবেন, ইবাদতের ঘর, নাম হবে বাইতুল্লাহ। আল্লাহ জিব্রাইলকে বললেন, এখানেই একটা ঘর নির্মাণ করা হবে, এই জায়গা তুমি খেয়াল করে রাখো। আর জিব্রাইলকে বললেন, যাও ওই যে মাটির চামড়ার মতো পড়ছে, ওখান থেকে একটু চামড়া তুমি নিয়ে আসো, আমি ওই মাটির অংশের চামড়া দিয়ে আদমকে তৈরি করব, সৃষ্টি করব। জিব্রাইল আমিন আসলেন, মাটির সাথে অনুমতি চাইল, মাটি দিতে রাজি না, কান্না শুরু করলো। এবার জিব্রাইল আমিন ফেরত চলে গেলেন। আল্লাহ বলেন, মিকাইল যাও, মিকাইল গিয়াও ফেরত। আল্লাহ বলেন, ইসরাফিল যাও, ইসরাফিল আসিয়াও ফেরত। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, আজরাইল যাও, ওখান থেকে মাটি নিয়ে আমার হাতে দাও, আমি কুদরতের দ্বারা ওই মাটির চামড়া থেকে আদমকে তৈরি করব। শেষ পর্ব কি গেলেন? আজরাইল যে কোনো কথাবার্তা নাই, কি এর অনুমতি? হাতটা দিয়া ফেরেশতা নূরের হাতের আঘাতটা যখন দিল, পুরা চামড়াটা হাতের তালুর মধ্যে চলে আসলো। হাতের তালুর মধ্যে যদি এই চামড়া চলে আসে, এবার বুঝেন তাহলে তার হাত আরো কত প্রসারিত। যার হাতের তালু এত বড়, তার পুরা হাত, পুরা বডি কত বড়। বলে পুরা পৃথিবীটা, আজকে এখানে একজন মারা গেল, একই টাইমে আমেরিকায় একজন নাই, লন্ডনে একজন নাই। এক আজরাইল এত মানুষের জান কবজ কেমনে করে? বলে পুরা পৃথিবী আজরাইলের কাছে একটা পানদানের মতো। কার কুদরত? নেন আল্লাহ নিয়ে আসছি। আল্লাহ তাআলা এবার ওই মাটির চামড়া থেকে আদমকে বানালেন। আদম আদিম শব্দ থেকে মুশতাক, নির্গত। আদিম চামড়ার আরবি কি? আদিম। মাটির চামড়া থেকে আদমকে আল্লাহ বানাইলেন। বানাইয়া জান্নাতে আল্লাহ দিলেন, ঘুমাও। এমন ঘুম দিছে, আল্লাহ কুদরতের হাত রাখলেন পিঠের উপরে, পিপিলিকার সুরতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব রূহ গুলো বের করে নিলেন আদম থেকে। আর পাজরের এক হাত থেকে বানাইলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম
হাওয়া হাইয়ুন থেকে হাওয়া, ওয়ায়ের উপরে তাসদীদ। হাইয়ুন মানে কি? জিন্দা ব্যক্তির থেকে হাওয়াকে বানাইছে, এই জন্য হাওয়া বলা হয়। রূপসী বিশ্ব সুন্দরী হাওয়া, একে আল্লাহ বানাইয়া জান্নাতি পোশাক পরায়া দূরে রাখলেন। আদম রে বানাইয়া ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর বললেন ফেরেশতারা সব মাখলুকতের নাম বলো। ফেরেশতারা বলতে ব্যর্থ হয়ে গেল। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম নবীকে বললেন, আদম সব মাখলুকতের নাম বলে দিলেন। এইবার ফেরেশতারা নিজেরা বুঝলেন জ্ঞানের বেলায় আমাদের থেকে আদম বড় দামি। এইবার নিজেদের ভুল, আমরা যে মনে করেছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা ভুল হয়ে গেল। নিজেরা ভুল স্বীকার করে বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি যা শিখাইছেন, ইলম দিয়েছেন, এটাই পারি, এর বাইরে আমাদের কোনো ইলম নাই। আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই ধারণাটা আসলে আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে ভুল না, তারা মনে করছেন কি ভুল। এবার ক্ষমা চাইছেন, আয় আল্লাহ ক্ষমা করে দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে একটা পয়েন্ট, ফেরেশতারা যে ক্ষমা চাইলো, ক্ষমা ডাইরেক্ট চায় নাই, একটা ওসিলা পেশ করলো, আমল। কি কি ঘুমাইতেছেন আপনারা? আমল। দেখেন ফিতনা আমার দেশে এত বেশি, পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম নিয়ে এত ফিতনা নাই, বাংলাদেশে যেই পরিমাণ ফিতনা। নামাজে দাঁড়াবেন, হাত বাঁধা নিয়ে ফিতনা। আলহামদু সূরা পড়বেন, আমিন নিয়ে ফিতনা। জানাজায় দাঁড়াবেন, পেছনে আলহামদু সূরা নিয়ে ফিতনা। কোরবানি আসতেছে, কোরবানির মধ্যে আকিকা ঢুকবে কিনা ফিতনা। এই ফিতনাগুলো ছড়ায় কি হিন্দুরা? ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। কি বলে আরেক ফিতনা? ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বেদাত। আর আমি আপনাদের সামনে আজ আমি চ্যালেঞ্জ দিয়া বলে গেলাম, ওসিলা পেশ করে দোয়া করা হলো সুন্নত। ওসিলা দিয়া দোয়া করা কি? কত হাদিস চান আর আয়াত চান যে ওসিলা দিয়া দোয়া করার মতো ঘটনা চান? বহু ঘটনা সহি হাদিসের মধ্যে আছে ওসিলা দিয়া। ওসিলা কি হবে? আমল। কি? একজন অন্ধ সাহাবী আল্লাহর কাছে ওসিলা দিয়া দোয়া করেন, নবীকে বানাইলেন ওসিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওসিলা দিয়া দোয়া করা যারা বলে বেদাত, এদেরকে আমি বলি এরা আহলে হক না। বাতিল বলবো না, কি বলবো? আহলে হক না। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, ফেরেশতারা ওসিলা পেশ করলেন কি? এই যে জমিন থেকে আমরা উপরে তাকাই, দর্শনরা বলে এটার নাম পৃথিবী, মধ্যখানে ফাঁকা জায়গার নাম মহাশূন্য, উপরে প্রথম আসমান। রহমতের নবী বলেন, মেরাজের রাতে আমি ঘুরলাম 7 আসমান। আসমানের মধ্যে 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। প্রত্যেক আসমানে কয় দরজা? 2টা দরওয়াজা, নূরের তালা লাগানো। ভেতরে দারোয়ান আছে। মেরাজের রাতে নবী জিব্রাইল আমিন সফর সঙ্গী চললেন উপরে। প্রথম আসমান থেকে দরজার তালা খুইলা অনেক ঘটনা এখানে। নবী 7 আসমান ঘুরলেন। নবী বলেন, আমি 7 আসমানের উপরে গিয়া দেখি সেখানে একটা কাবা আছে, নূরের তৈরি কাবা, ফেরেশতাদের কাবা। নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতারা বললেন, ওই কাবা মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা কাফেলা হইয়া তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায়, কিয়ামতের আগে দ্বিতীয় সুযোগ আর তারা পাবে না, এত পরিমাণ ফেরেশতা। সুবহানাল্লাহ। না
যেই পরিমাণ বিড়ি টানে আর গালি আর গিবত জবানে, এখানে সুবহানাল্লাহ আসবে কিভাবে? বড় কঠিন হালাত, মরণেরও চিন্তা নাই। কত মানুষ এই রোজার ঈদের সময় মারা গেল না, পানির ভিতরে বাস ডুবিয়া গেল। একটা বাচ্চা সাঁতার কাইটা উপরে আইসা কাঁদে, আমার আম্মু বাসের মধ্যে আটকানো, বাঁচাও। মা আইসা সাঁতার কেটে বলে, আমার বাচ্চা বাসের ভেতরে পানির নিচে আছে, বাচ্চাকে বাঁচাও। দুনিয়ার হালাত বড় কঠিন, চোখের সামনে তাজা তাজা প্রাণ প্রতিদিন চলে যায়। এমন একটা দিন নাই যে বাইকে অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। বিশেষ করে যুবক যুবতীদের মরণের লাশটাই বেশি। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ও যুবক, তোমার দাদার দিকে তাকায় দেখো, হাঁটতে পারে না, সেও কিন্তু তোমার মতো একদিন টকটকে যুবক ছিল, ঠিক নেই? তুমিও একদিন এই যৌবন হারায় ফেলবা, হারবাল কোম্পানিও এই যৌবন ফেরত দিতে পারবে না। কি একদিন তুমিও দুর্বল হয়ে কবরের বিছানায় পড়ে যাইবা। ফেরেশতারা বললেন, হে মালিক, ওই বাইতুল মামুর নূরের কাবা আমরা যে তাওয়াফ করেছি, ওই তাওয়াফের ওসিলায় আমাদের মাফ করে দাও। মনে আছে কথা? খেয়াল করেন কিন্তু ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না, এরপরও নিজেরা ভুল স্বীকার করতে গিয়া, ক্ষমা চাইতে গিয়া একটা ওসিলা পেশ করলো, কাবার তাওয়াফ, নূরের কাবা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, ও জিবরাইল, যেই মানুষ, যেই ফেরেশতারা তোমরা ওসিলা পেশ করো না ক্ষমার জন্য, কিন্তু যাদের আমি দুনিয়ায় পাঠাবো, যেই মানুষ চাইলেই গুনাহ করবে, চাইলেই গুনাহ করবে, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই মানুষ দুনিয়ায় থাকিয়া গুনাহ করার পরে ক্ষমার একটা ব্যবস্থা তো তাদের বেলায় করা দরকার। আল্লাহ কয়, জিবরাইল যাও, ওই যেখান থেকে মাটি আনছো ওখানে একটা কাবা বানাও। ওটা ফেরেশতাদের কাবা না, ওটা আমার বান্দাদের জন্য কাবা। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ওই ঘর মানুষের কল্যাণের জন্য। জিবরাইল, ওই কাবা বানাও। জিবরাইল আমিন এসে ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাবা বানাইয়া জিবরাইলের সাক্ষী রেখে বললেন, সাক্ষী থাকো, আমার বান্দারা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া যদি কাবার পাশে আইসা তাওয়াফ কইরা ক্ষমা চায়, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ তাওয়াফের বরকতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। পায় আল্লাহ তাআলা কাবা বানায় রাখলেন, ঘোষণাও দিয়ে দিলেন, এবার আদমকে বানাইয়া, হাওয়াকে বানাইয়া জান্নাতে রাখলেন। জমিনে এখনো আবাদ হয় নাই। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠাবার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলার মখলুক হলো জিন জাতিরা। কাবারে মাঝখানে রাইখা ডাইনে বামে চতুর্পার্শ্বে জায়গা বাড়াইতে থাকলো, জমিন বাড়লো, জমিন বাড়লো, জমিন বাড়লো। পানির উপরে, কিন্তু কিসের উপর?
এখন নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করলে বান্দা থাকবে কেমনে? বাসিন্দারা থাকবে কিভাবে? আল্লাহ প্যারাক মেরে দিলেন পাহাড় দিয়া। কি দিয়া? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ স্থির করার জন্য প্রথম যেই পাহাড় দিয়া প্যারাক মারলেন, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে ওই পাহাড়। আল্লাহ পাহাড় ওটা প্রথম বানাইয়া এরপরে প্যারাক মেরে দিলেন। আদমকে দুনিয়ায় পাঠাবার আগে জমিনটা টেস্ট হলো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে জিনেরা আসার আগেও একদল প্রাণী ছিল, এদের নাম পর্যন্ত তিনি লেখছেন আল হিন আল বিন। এরা জমিনে বিচরণ করত, এরপরে জিনেরা, এরপরে ফেরেশতা। ফাইনাল আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এবার সব কমপ্লিট হয়ে গেল। জমিনে বান্দা থাকার জন্য বাতাসের দরকার ব্যবস্থা হলো, পানির প্রয়োজন ব্যবস্থা হলো, সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো, চাঁদের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো। এইবার আল্লাহ আদমরে দুনিয়ায় পাঠাইলেন হাওয়ার সাথে। এর পিছনে অনেক ঘটনা আপনার আগে পিছনে শুনছেন। আদমরে পাঠাইলেন চরণদ্বীপ ভারতের জমিনে। কোথায় আম্মা? কোথায়? এটা কি নতুন শুনছেন? আর হাওয়াকে পাঠাইছেন কোথায়? জিদ্দা, আরবে। আদম আলাইহিস সালাম চরণদ্বীপ জমিনে আসছে। আবহাওয়া জান্নাতি হাওয়া আর এই হাওয়া কি একনি? শরীরের সাথে মিলে না, কষ্ট হয়। আল্লাহ কয়, রে আদম, শরীরের সাথে দুনিয়ার হাওয়া বাতাস যদি অ্যাডজাস্ট করতে চাও, আমার কাবা সুন্দর করে তওয়াফ করো এবং সুন্দর করে কাবা আবার নির্মাণ করো। আদম নবী তওয়াফ করার জন্য ভারতের জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া তার বার হজ করেছে। কয় হাজার বার? কোথার থেকে হাইটে গিয়া? ভারত থেকে হাইটে গিয়া। তাহলে ভারত আমার বাবার দেশ। কালকে লিখবি না বেয়াদবেরা যে আমি ভারতের দালাল। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল। ভারত ওই বরকতি জমিন, যেই জমিন থেকে শুরু হয়েছে বাইতুল্লাহর হজ। ভারত ওই বরকতি জমিন, যেই জমিনের রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি সত্য কথাটা বলেন না কেন? না আমি বানায় বলতেছি, মিথ্যা বলতেছি? ভারত ওই বরকতি জমিন, সারা দুনিয়াতে যে ইসলামের খেদমত চলে তার পাওয়ার হাউস ভারতে দেওবন্দ। কি অস্বীকার করবেন? মাথার চুলে উকুন হইছে, এখনই উকুন যন্ত্রণাদায়ক। চিকিৎসা কেমনে করব? কল্লা ফালাও। কি এই চিকিৎসা? উকুন মাথায় হইছে, চুল ফালায় দাও। কি ফালায় দাও? চুল ফালায় দাও। স্কুলে ছাত্র অন্যায় করছে, ছাত্রের বিচার করো। স্কুলে তালা দেবা? মাদ্রাসায় কেউ অন্যায় করছে, অন্যায়কারীর বিচার করো। মাদ্রাসা খারাপ হয়ে যাবে? আওয়ামী লীগের কেউ অন্যায় করছে, অন্যায়কারীকে শাস্তি দাও, জেলখানায় ঢুকাও, ফাঁসি লাগলে ফাঁসি দাও। তার মানে সবাই খারাপ? বিএনপির মধ্যে কেউ যদি অন্যায় করে বিচার করো, বিচারের আদালতে নিয়ে প্রয়োজন হলে ফাঁসি দাও। এজন্য সব বিএনপি খারাপ? ভারতের জমিনে উল্টাপাল্টা আজ আমার মুসলমানের উপরে কি পরিমাণ অত্যাচার, স্টিম রোলার চাপাই দেওয়া হচ্ছে, কি পরিমাণ আক্রমণ। আসামে মুসলমানের, হিন্দু উগ্রবাদীর আক্রমণ। এখান থেকে মুসলমানকে বাঁচাও, আন্দোলন করো। তার মানে ভারতের এই ঐতিহ্য কি আমাদের যেটা আছে এটা খারাপ? কি দেওবন্দ খারাপ? ভারত খারাপ মানে দেওবন্দ খারাপ? কি আজীব কারবার! বুঝারও চেষ্টা করেন।
এই বয়ান সেদিন এক জায়গায় করছি, এক দলের চান্দি পুরা গরম, আজও পর্যন্ত গরম, এগো ঘুমই নেই। বয়ান করছি আমি, খাইয়া লইয়া আর আমি ঘুমাইছি, আর অগো ঘুম নাই আমার চিন্তায়। কেমন বেয়াদব চিন্তা করে। মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করতে পারে না। এতক্ষণ পর দয়া হইল একটু না? হায় হায় হায়। আদম আলাইহিস সালাম ভারত থেকে বাইতুল্লাহ গিয়া হজ করছেন কতবার? যুবকেরা লিখে রাখো, প্রয়োজনে গুগলে দেখো। আমারে তুমি শুধু শুধু মন্তব্য খারাপ করো কেন? তুমি গুগলে সার্চ দাও, আমি যা যা বলে গেলাম সার্চ দাও, এরপরে এআই আছে না, লিখে দাও, ওকে প্রশ্ন করো, যা যা বললাম সব চলে আসবে, সব চলে আসবে। 1000 বার হজের মধ্যে 300 বার করছেন বড় হজ, আর 700 বার করছেন ওমরা। আমি এদিকে না পইরা না যাইনা বলতেছি। আপনি তো আউযুবিল্লাহ পারেন না, আপনি মন্তব্য করেন কেন? মানে আপনি কি বলবো, বলতে পারি, দরকার নাই। আল্লাহ হেদায়েত না দিলে কি করে? তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, কি আর করা? পয়গম্বর আদম বাইতুল্লাহর তাওয়াফ করলেন, পরিবেশ তার অনুকূলে হয়ে গেল। বাইতুল্লাহর দূরে আরাফার ময়দান, আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল। দুইজনকে আল্লাহ অর্ডার করলেন, সংসার চালু করে দাও। সংসার চালু করবে, আল্লাহ আস্তে আস্তে সব ব্যবস্থা করে দিলেন। তরকারি লাগবে, আল্লাহ ব্যবস্থা করলেন। এখন আগুন লাগবে পাক করতে, কি আদমকে আল্লাহ আগুন না থাকলে কেমনে করুন? এটি গরম করতে হইব না? এবার আল্লাহ কয় জিবরাইল আগুন লয়ে যাও। এমন আগুন লয়ে আইছে যে তরকারি তো দূরের কথা, ওর পাতিল মাতিল পুইরা কিচ্ছু নাই। ও আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ বলেন জিবরাইল আগুনটা সমুদ্রে গিয়া 3 বার চুবানি দাও। 3 চুবানিতে 3000 বছরের তাপ কমে গেছে। আরো আস্তে করে বলে, এইবার বাকি আদমকে আগুন দাও। আদমের যা লাগবে বাকি আগুনটা পাহাড়ে পাথরে ফেলে দাও। এজন্য পাহাড়ের পাথরের মধ্যে আগুন আছে, পানির মধ্যে আগুন আছে, আমাগো কাছেও আগুন আছে। পানিতে আগুন আছে না? পাথরে আছে না? আছে। আদম নবী সংসার শুরু করলেন। 2 জন আম্মাজান হাওয়া সহ বছরে বছরে 2 জন সন্তান আল্লাহ দান করলেন। একজন ছেলে, একজন মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। কার মাইয়া আর কার হোলা? এই এরা যায় কই? তা আমরা যাবো না? এরা যাইব 5 মিনিটের পথ, আমার তো সেই ঢাকা। আর হোক 2 কিলোমিটার, কি একটা দূর হইল, বাও একসাথে যাবো। বাহ, এই শেষ করে দেবো, শেষ করে দেবো। বয়ান কি আর জোর করে করা যায় না? এই এখনই শেষ করে দিচ্ছি। তো কোন কথা বলতেছিলাম? 2 সন্তান, একই মায়ের সন্তান নাকি আলাদা মা, আলাদা বাপ? আপনারাও কালকে থেকে এই নিয়মটা চালু করেন। কি দুনিয়ার আকাম চলতেছে, বিবাহ চলবে না, বাল্য বিবাহ নিষেধ। কথা কি চলবে? আকাম চালাও, বিবাহ চলবে না। আহ, মাথা কেমনে নষ্ট আমাদের। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহ হলো আম্মাজানের 6 বছর বয়সে।
9 বছর যখন আম্মাজানের বয়স, তখন আম্মাজান আয়েশা আমার রসুলের ঘরে গেলেন। আর আম্মাজানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। আর আমগো বোনের 18 বছরে তো বিয়েই হয় না। কেন? বাল্য বিবাহ নিষেধ। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। কি? বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। এজন্য বেপরদাও বেড়ে গেছে, মোবাইলও বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। অথচ হালাল ভাবে বিবাহ করলে তো আর এই গুনাহ হতো না। বুঝার ক্ষমতা নাই, বুঝানোরও ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সবাইকে দিনের সহি বুঝদান করেন, আমিন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। এই খেয়াল করেন, আমি গুছাই নিছি, কিন্তু সব কথা বলা যাবে না। আদম নবী বিদায়ের 600 বছর পর এখন আর উম্মতেরা নবী পায় না। মানুষগুলো কেমন যেন মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কত পর? 600 বছর পরে দুনিয়াতে মূর্তি পূজা চালু করায় দিল ইবলিস। মূর্তি পূজা চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? আদম বিদায়ের 1200 বছর পর জমিনে এমন একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহ সেই সময় উম্মতের হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য নূহ নবীরে পাঠাইলেন। নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত চালাইয়া মাত্র 40 জন মুমিনেরে মূর্তি পূজাতে ফিরাইয়া নিলেন। কয়জন? কয়দিনে? 950 বছরে 40 জন মাত্র মূর্তি পূজা ছাড়লো। আল্লাহ জানায় দিলেন, নূহ, আমি জানি আর একটা মানুষও এই মূর্তি পূজা ছাড়বে না। নূহ নবীকে আল্লাহ যদি নাই ছাড়ে, এগো মাইরা ফালাও না কেন? নবী দোয়াই করে ফেললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ কয়, ঠিক আছে, দোয়া কবুল, সব সাইজ। তবে তুমি যাদের মুমিন বানাইছো আর তোমার সন্তানদের হেফাজতের জন্য একটা কিস্তি বানাইয়া আমি তুফান দিব, পানি বন্যা, কিস্তি বানাইয়া এদের কিস্তির মধ্যে রাখো। অন্যান্য প্রাণী এক জোড়া করে, এক জোড়া গরু, এক জোড়া হাতি, এক জোড়া মুরগি, এক জোড়া ছাগল, এক জোড়া পাগল, এরকম সব একটার মধ্যে উঠানোর জন্য কি বানাও? কিস্তি বানাও। আরে কি বানাও? কিস্তির অর্থ কি? এই একটা ফাও কথা কইলেন না? একটা নৌকার মধ্যে 2টা হাতি উঠলে আর 40 জন উঠলে, 40 জনই তো উঠতে পারেন, এর মধ্যে নৌকার তলা নেই। খারাপ খারাপ পড়বে পড়বে, এর মধ্যে পইরা 2টা হইয়া পড়ছে পানির মধ্যে। কথা ঠিক না? তাহলে 40 জন মানুষ, এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এরকম যদি সব লয়, এই জন্য কি একটা নৌকা হবে? কি লাগবে? জাহাজ। এই নৌকা ঢুকে গেছে রক্তে রক্তে, মনে করছে আওয়ামী লীগেরও নৌকা, নূহ নবীরও নৌকা। কি ওটা নৌকা না জাহাজ? জাহাজ। বিশাল এক জাহাজ বানাইলেন। এবার তুফানে স্টার্ট হয়ে গেল। তুফানে সব সাফ, এমন সাফ হইছে বাইতুল্লাহও নাই, বাইতুল্লাহও নাই, নিশ্চিহ্ন হয়ে গেল পুরা জমিন। নতুন করে আল্লাহ নূহ নবীর 3 সন্তান দিয়া, হাম, সাম, ইয়াফাস, এই 3 জন দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এরা 3 জনে মিলে একটা শহর বানাইলো। তদানীন্তন সময় একটা আধুনিক শহর, কোরআনের ভাষায় ওই শহরের নাম বাবেল শহর। ইরাক নামের দেশের অন্তর্গত বাবেল। কি শহর? বাবেল। ওই শহরে এক সন্তান ছিল, খোদা দাবি করনেওয়ালা নমরুদ। কি নাম? নমরুদ। একদিন স্বপ্ন দেখে আগুন, আগুন আগুন একটা, ওইটা পুরা বাবেল জ্বালাইতেছে। স্বপ্নের থেকে ভয় পাই ওইটা গণকারী বিদ্যা পণ্ডিতের ডাকছে, এই গণকরা কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো না, তোমার শনি একটা পুত্র সন্তান আসতেছে, তোমার এই খোদাগিরি সব সাইজ করে ফেলাইল।
নমরুদ কে তাহলে পুত্র সন্তান আর জন্ম আসছে কয় না, মায়ের গর্ভে কয় না, তাহলে সব রেডি, আর পুত্র সন্তান আসতে দেওয়া হবে না, জন্ম নিয়ন্ত্রণ করো। এই নতুন ভাবে ইতিহাসের পৃষ্ঠায় জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ। বার্থ কন্ট্রোল, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এক লাইনে জায়েজ আছে, এটা আমাকে বলা নিষেধ, কারণ বাঙালি তো তিল পাইলে তাল বানায় ভালো, এই জন্য এটা বলি না, নিষেধ। তাহলে জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ, আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টরের দায়িত্ব দিল ইব্রাহিম নবীর বাবা আজরের। আল্লাহ কয় যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইবার এই ঘটনা তো কোরবানির দিকে এবার যাবে। ইব্রাহিম আসলো কিভাবে কিভাবে, সিরিয়ার জমিন ছাড়লো, আগুনের কুণ্ডলি সাজাইলো। সব কথার এক কথা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাইতুল্লাহ আমাদের হেদায়েতের ঘর। তাওয়াফ করলে জীবনের গুনাহ মাফ, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব। ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য কি অন্তর চায়? কি চায়? তাহলে খালি পেটে অন্তত প্রতিদিন খালি পেটে 3-4টা বিড়ি টানতেই হবে, তাড়াতাড়ি বাইতুল্লাহ যেতে পারবে। নামাজ ছাড়া বাইতুল্লাহ যাওয়া যাবে? যাবে না। নামাজ তো পড়বে নই, বাইতুল্লাহ যাওয়ার জন্য আলাদা একটা নামাজ আছে, ইশরাক নামাজ, ফজরের নামাজের পরে, সূর্য উঠার পরে। কি নামাজ? যারা ইশরাক নামাজ পড়বেন, উলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখাইয়া কবরে নিবেন না। ওই বাইতুল্লাহ যাও, কত ছোট ছোট বাচ্চারাও যায়, ভাগ্য ভালো হলে কত গরিবরাও যায়। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, চোখের পানি লাগে, অন্তর লাগে গুনাহমুক্ত। অতএব আমি শুরুতেও বলেছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নেককার ডাক্তার হও। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? স্কুলে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? ব্যবসা করে ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরি করে চাকরিজীবী নামাজ পড়ে, তুমি পারো না কেন? আমি তো চাই তুমি ডাক্তার হও, 5 ওয়াক্ত নামাজি ডাক্তার, 5 ওয়াক্ত নামাজি ইঞ্জিনিয়ার হও, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই সন্তানটা দুনিয়াতে রেখে যাবেন, জীবন ধন্য হবে। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। বাইতুল্লাহর হজ নসিবে যদি আল্লাহ দান করেন, ভাগ্য ভালো। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, আর গুনাহ করিয়েন না। পেছনে যত অন্যায় করেছেন, ভালো সন্তানের মা হয়ে যান, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন। সন্তান যেন একদিন আপনাদের কথা শুনে গর্ব করে, দোয়া করে, মা বাবা বড় আদর্শবান ছিল, কোনোদিন তর্ক করে নাই, মায়ের সাথে ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ ছাড়ে নাই। এমন গর্ব সন্তান করবে আপনাকে নিয়া। এমন বাবা হয়ে কবরে যান, মা হয়ে কবরে যান। আল্লাহ তাআলার কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন, আর হাতের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।